সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় পদের উৎপাদক বা গুণনীয়ক। তো আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পূর্বের পর্বগুলোতে দেখিয়েছি যে পদ কাকে বলে, পদ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমরা আজকে দেখব যে পদের গুণনীয়কটা কি এবং কিভাবে গুণনীয়ক বের করতে হয় সেটা আজকে দেখব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখব আমরা পদের উৎপাদক বা গুণনীয়ক কাকে বলে। যদি কোনো বীজগাণিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তবে ওই গুণফলগুলোর প্রত্যেকটিকে পূর্বোক্ত রাশিটির উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। যদি কোনো বীজগাণিতিক রাশি দুই বা ততোধিক রাশির গুণফল হয়, তবে শেষোক্ত রাশিগুলো, শেষোক্ত মানে ওই ছোট ছোট রাশিগুলো যদি গুণ করে পূর্বেরটা ফিরে আসে, মানে প্রথম রাশিটা ফিরে আসে, তাহলে এই প্রথম রাশির উৎপাদক বা গুণনীয়ক বলা হয় ওই ছোট ছোট পদগুলোকে বা রাশিগুলোকে উৎপাদক বা গুণনীয়ক বলে। তো উৎপাদক বা গুণনীয়কের ইংরেজি হলো ফ্যাক্টর। তো প্রথমে আমরা একটা বীজগাণিতিক রাশি লিখে রেখেছি। রাশি হলো 3y - 7xy। তো এটা হলো একটা বীজগাণিতিক রাশি। আমরা বীজগাণিতিক রাশি নিয়েও একটা পর্ব দিব, পরবর্তীতে নোটিফিকেশনটা দেখতে পাবে। যদি তোমরা সাবস্ক্রাইব করলে, বেল আইকনটিতে প্রেস করে রাখলে তোমরা নোটিফিকেশন পাবে পরবর্তীতে পর্ব আপলোড দেওয়ার সাথে সাথে। তো আমরা এখন দেখব যে বীজগাণিতিক রাশি হলো 3y - 7xy। তো এর ভিতরে দুইটা পদ আছে, একটা হলো 3y আর একটা -7xy। আমরা আগেই দেখিয়েছি, যদি কোনো রাশিতে মাইনাস থাকে তাহলে ওই মাইনাস সহই হবে, পরবর্তী রাশিটা হবে মাইনাস সহ পদ। এইটা হবে মাইনাস সহ 7 - 7xy, পুরোটা মিলে একটা পদ। মাইনাস থাকলে সহ নিতে হবে। তাহলে 3y একটা পদ, -7xy একটা পদ। তো এই যে দুইটা পদ, এই দুইটা পদের উৎপাদক বা গুণনীয়ক কোনগুলো? তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, যেখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস আছে, একটা 3 একটা y। সুতরাং এই 3 আর y যদি গুণ করি তাহলেই তো 3y পাওয়া যাবে। সুতরাং এই 3 এবং y, এই 3 আর y প্রত্যেককে বলা হয় এই 3y এর এক একটা গুণনীয়ক বা উৎপাদক। 3 একটা উৎপাদক বা গুণনীয়ক, 9ও yও একটা উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এই দুইটা হলো এই 3y এর উৎপাদক বা গুণনীয়ক। ঠিক একইভাবে এইখানে -7 একটা উৎপাদক বা গুণনীয়ক, x একটা উৎপাদক বা গুণনীয়ক, y একটা উৎপাদক বা গুণনীয়ক। এরকম তোমরা যে কোনো রাশির উৎপাদক বা গুণনীয়ক এরকম আলাদা করে বের করতে পারবে আশা করি।